بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা কেউ চুপ করে বসে থাকবো না, সবাই মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসেন একটু মুহাব্বতের সাথে জিকির করি, দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু মাআল দরবারে অসংখ্য গণিত লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে রমাদানের শেষ পর্যায়ে শেষ মুহূর্তে অসংখ্য মানুষ থেকে বাছাই করে ভালোবাসা দিয়ে মোহাব্বত করে যে মহান মালিক আপনাকে আমাকে উলামায়ে কেরামের সহবতে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সব চাইতে দুনিয়া জমিনে দামি জায়গায় আসা এবং করোনা হাদিসের আলোচনায় হেদায়েতের নিয়তে আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্যে সেই মহান রবের শানে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই জবান খুলে ইমানি আওয়াজকে উঁচু করে অন্তর এবং অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, সকলেই পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের
দুই পারা 4 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, দোয়া কবুল আমাদের কেন হয় না, দোয়া কবুলিয়াতের শর্ত সম্পর্কে আজ আমরা জানব। দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় সমস্ত মানবজাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যে হে মানবজাতিরা, তোমরা তোমাদের লোকমাগুলো, তোমাদের খাবারগুলো হালাল বানাও, তোমরা হালাল খানা খাও। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখেন, আল্লাহ পাক হালাল খাওয়ার কথা বলার পাশাপাশি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের দিকে নিসবত করে বলতেছেন যে শয়তানের আনুগত্য তোমরা করো না, কারণ শয়তান চাচ্ছে আমাদের খানার ভিতর হারাম ঢুকাইতে। কথা কোন ঠিক কিনা? শয়তান চায় যেন আমার আপনার দোয়াগুলো কবুল না হয়। শয়তান চায় আমার দেহ যেন জান্নাতে না প্রবেশ করে। শয়তান চাইতেছে আদম যেন কোনোভাবেই যেন জান্নাতে প্রবেশ না করে। এই জন্য শয়তানের কথা আল্লাহ পাক হালাল খাওয়ার কথার পরে বলে দিয়েছেন তোমরা শয়তান আনুগত্য করো না। শয়তান আপনাকে আমাকে এমনভাবে আক্রমণ করতেছে, অ্যালকোহল নামক ড্রিঙ্ক পান করায় আমার আপনার মধ্যে হারাম ঢুকাইতেছে। আছে না এমন এমন খাবারের ভিতর বেজাতি ইহুদি নাস্তিক যারা আছে এরা মুসলমানদের পেটের ভিতর হারাম ঢুকাইতে পারলেই এদের দোয়া কবুল হবে না, এটা এরা ভালো করেই জানে। এই জন্যে শয়তানের আনুগত্য থেকে আমার আপনার বিরত থাকতে হবে। আজ শয়তান থেকে বাঁচার জন্য দোয়া কবুলিয়াতের হওয়ার জন্য 5টি শর্ত সম্পর্কে আমরা জানবো। কয়টি? দোয়া কবুল হওয়ার জন্য 5টি শর্ত। নাম্বার 1, 1 নাম্বার শর্ত হলো আকলুল হালাল, হালাল খাওয়া। আকলুল হালাল শারতুল লিল কবুলিদ দোয়া, দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত হলো হালাল খাওয়া। এক সাহাবী, একজন লোক কাবাঘরের পাশে, কাবাঘরের চারপাশে দাঁড়িয়ে এক লোক আল্লাহকে ডাকতেছেন, ইয়া রব, ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। এমন কান্নাকাটি লাগাইছে, এর সাদামা এর কান্নাকাটি নোনাজারি দেখা অন্যান্য সাহাবার অন্যান্য লোকেরা বলতেছে যে এই লোকের আজকে মনে হয় দোয়া কবুল, সব মনে হয় এই লোকের। এমনভাবে কান্নাকাটি করতেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াতমাউহু হারাম ওয়ামু হারাম, ওয়াতমু হারাম, যে সে যা খায় সব হারাম খায়। ওয়ামাতআমুহু হারাম, সে যা খায় কি খায়? হারাম খায়। নবীজি বলতেছেন, আওয়াজ করে বলেন, কে বলতেছেন? নবীজি বলতেছেন ওয়ামাতআমুহু হারাম, সে যা খায় হারাম খায়। ওয়ামাশরাবুহু হারাম, সে যা পান করে হারাম পান করে। ওয়ালিবাসুহু হারাম, সে যে তার ড্রেস আপ, তার যে পোশাকগুলো হারাম টাকার থেকে আসে, সে যে পোশাক পরে এই পোশাকগুলো হারাম। ফাআন্না লাহু ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে যে তার দোয়াগুলো কবুল করবে? আমার ভাইরা আমার, এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম ফার্স্ট শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া। জিহাদের ময়দানে সর্বপ্রথম যিনি তীর মারছিলেন যে সাহাবী, এই সাহাবীর নাম কি কেউ বলতে পারেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। কি বলছে বলেন? আপনি আমার জন্য একটু দোয়া করেন, কারণ আপনার দোয়া তো আল্লাহর কাছে কবুল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া সাআদ উদউল্লাহ, যে তুমি আল্লাহর কাছে দোয়া যদি তুমি কবুল করাতে চাও, আল্লাহ যদি তোমার দোয়া কবুল করাতে চাই, তাহলে তুমি হালাল খানা খাও। কি খানা খাও? হালাল খানা খাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই ব্যক্তি দোয়া করার বা চাইতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বিহামদি। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুস্তাজাবুদ দাওয়া যদি তুমি হতে চাও, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, নসিহত করতেছেন, হে সাদ, তুমি হালাল খানা খাও, তুমি যা খাও হালাল খাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তোমার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হবে। তাই বলতেছিলাম, দোয়া কবুল হওয়ার জন্য 5টি শর্ত। এক নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। নাম্বার 2, 2 নাম্বার শর্ত হলো কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, একমাত্র কেবলমাত্র কার কাছে যেতে হবে? তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। মসজিদে যে চাইলেন, আবার করলেন কি? মাজারে যে চাইলেন। মাজারের জন্য, মাজারে ব্যক্তির যিনি কবরে শুয়ে থাকে ওনার জন্য দোয়া করবেন, মাজারে জিয়ারত করবেন। নিজের জন্য দোয়া করবেন, মাজারে যে কবরটা, কবরের নিচে যিনি শুয়ে আছেন ওনার জন্য দোয়া করবেন, কিন্তু মাজারে চাওয়া যাবে না। মাজারে কি করা যাবে না? চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে 1 নাম্বার হলো হালাল খাওয়া। 2 নাম্বার কি? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো বাবার কোনো ক্ষমতা নাই, কোনো পীরের কোনো ক্ষমতা নাই, কোনো মাজারের কোনো দরবারের কোনো ক্ষমতা নাই। 2 নম্বর। এবার আসেন 3 নম্বর। দোয়া কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, আপনি যে দোয়া করতেছেন বা ইমাম সাহেবের মাধ্যমে, খতিব সাহেবের মাধ্যমে দোয়া করাইতেছেন বা নিজে দোয়া করতেছেন, ইয়াকিন করতে হবে এই দোয়া আমার কবুল হবে, এই দোয়া আমার কি হবে? কবুল হবে। এই নিয়ত থাকতে হবে আপনার। কারণ আপনি যদি নিজে এমন এমন মনে সন্দেহ করেন যে আমি যে দোয়া করতেছি আমার দোয়া কবুল হয় কি না কে জানে, হুজুরের মাধ্যমে দোয়া করতেছি, আমি যে দোয়া করতেছি কবুল হইতেও পারে না, এই সন্দেহ নিয়ে যদি দোয়া করেন ওর দোয়া জীবনে কবুল হবে না। 3 নাম্বার শর্ত, আমি যে দোয়া করতেছি আমার ফরিয়াদ, আমার দোয়া আল্লাহ পাক শুনতেছেন, এই মন মানসিকতা আবার আপনার মধ্যে রাখতে হবে, এই ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। অবশ্যই অবশ্যই আমার ফরিয়াদ আল্লাহ শুনতেছেন, আমার দোয়া কবুল করবেন। হাদিসের মধ্যে খোঁজ করতে গেলে দেখা যায় মুসলমানদের প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ নাই? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু শর্ত কিন্তু 1 নাম্বার আছে, খেয়াল করেন। 1 নাম্বার শর্ত, আপনাকে হালাল খেতে হবে। ওই যে বললাম না, ওয়া মাতামুহু হারাম। নবীজি ইশারা করে বলতেছে, কাবা ঘরের চারপাশে দোয়া করতেছে। আপনি চিন্তা করেন কত পবিত্র জায়গা, দুনিয়ার সবচাইতে দামি জায়গা, নেক আমল সবচেয়ে বৃদ্ধির জায়গা, যত দুনিয়া জমিনে জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা, দামি নেক আমল বৃদ্ধির জায়গা হলো কাবা ঘরের। ঠিক কিনা? কাবা ঘরে মদিনায় নামাজ পড়লে যেই সব, আপনি এই মসজিদে নামাজ পড়লে এই সব আসবে? আপনি ওই জায়গায় লোক দোয়া করতেছে, নবীজি বলতেছেন ওয়া মাতামুহু হারাম, সে যা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারাম, ও লিবাসুহু হারাম, তার পোশাকটাও আসতেছে হারাম টাকার থেকে। Your income should be halal, your food should be halal, your drink should be halal, your flat should be halal, your bank balance should be halal। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার হালাল থাকতে হবে। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন, হালাল যদি আপনি উপার্জন করে ওই দেহ যদি আপনি বানাইতে পারেন, তাহলে আল্লাহর কাছে ওই আওয়াজ, ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় যায়, আরশে আজিমে পৌঁছায় যায়। কারণ আমি যদি হারাম উপার্জন করে আমার দেহ রক্ত মাংস বানায়, আমার পোশাক বানায়, আমার পোশাক পরি, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি হারাম ধারা লালিত পালিত করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবে কিবরিয়া
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যেতে পারবে না যেই দেহে হারাম খাইতে খাইতে বর্জিত করে ফেলেছে। ওই দেহ কখনোই আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না যেই দেহের ভিতর হারাম ঢুকাই ফেলছে, হারাম দিয়ে বর্জিত করে ফেলেছে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম 3 নম্বর শর্ত ইয়াকিন রাখতে হবে। কার উপর? আওয়াজ করে বলেন না, কার উপর? আল্লাহ জাল্লা জালালুহুর উপর আপনার ইয়াকিন থাকতে হবে যে হুজুর দোয়া করতেছে, আমি দোয়া করতেছি, আল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া শুনবেন, আমার দোয়া কবুল হবেই হবেই, এর মধ্যে কোনো ভুল নাই। নাম্বার 4, 4 নাম্বার দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আসসালাতু আলা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করে যদি আপনি দোয়া না করেন, কুল্লু দোয়া মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি দুরূদ পাঠ করে না করে দোয়া করবে, মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে এই দোয়াগুলো ঝুলন্ত অবস্থা থেকে পেন্ডিং। পেন্ডিং বোঝেন? যেমন আমাদের অনেক সময় মোবাইলে টাকা না থাকলে মেসেজ করলে কি লেখা ওঠে? PENDING, পেন্ডিং ওঠে না? টাকা না থাকলে যদি আপনি মেসেজ করেন, এই শব্দটা ইংলিশ ওয়ার্ডটা আপনি উঠে থাকে। ঠিক কোন মুসলমান যখন দোয়া করার পূর্বে দুরূদ শরীফ না পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ একবার পাঠ করলো তার উপর 10 বার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বিহামদি। এবার দেখেন দোয়া কবুল হওয়ার জন্য শর্তের ভিতর 4 নাম্বার, নাম্বার 4, 4 নাম্বার শর্ত হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাঠ করা, দুরূদ শরীফ পড়ে তারপরে দোয়া করা। এই জন্য দেখবেন আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব হুজুর যখনই এই দোয়াগুলো, আমাদের অনেক সময় ওলামায়ে কেরাম হুজুরা যখন দোয়া করতে চায় সবাই দুরূদ শরীফ পড়েন। কয় না? সবাই কয় না? বলে না? কি বলেন? বলে না? বলে। কিন্তু এই যে দোয়া কবুল হওয়ার জন্য, তাহলে নাম্বার 4 শুনতেছিলাম, দোয়া কবুল হওয়ার জন্য নাম্বার 4 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। কি পাঠ করা বলেন? দুরূদ পাঠ করা। এবার আসেন নাম্বার 5, 5 নাম্বার সর্বশেষ শর্তটি হলো আদ-দুআ। 5 নাম্বার শর্তটা হলো দোয়া কবুল হওয়ার জন্য আপনার এই এমনভাবে নিজেকে আকুতি মানতি করে দোয়া করতে হবে যে আল্লাহর সামনে পেশ করতে হবে যে দোয়াটা আপনি এখন করলেন, আল্লাহ পাক চাইলে আপনাকে দুনিয়াতে বাস্তবেও দিতে পারে, আবার এই দোয়া কবুল না হইয়া অন্য সময় আপনাকে অন্য কোনো মাধ্যমে এই দোয়া জাযা আল্লাহ তাআলা দান করতে পারে। আপনি মনে করতেছেন, আপনি চাইতেছেন একটা জিনিস, কিন্তু আপনার হয়ে গেছে আরেকটা, আপনার হইতেছে আরেকটা, কারণ আল্লাহ পাক জানে যে আমার বান্দার জন্য এটাই কল্যাণ, এটাই কল্যাণ, ওইটাই, এটাও একটা দোয়া কবুলিয়ত হওয়ার জন্য এটাও একটা আলামত। এই জন্য মুহতারাম হাজিরিন, দোয়া যখন আমি আপনি করব, ওই যে হুজুরে বলছিলেন রাতে অন্য কোনো মন মানসিকতা যেন না হয়, এমনভাবে দোয়া করব যে আমার দোয়াটা আল্লাহ পাক শুনতেছেন, আমার দোয়াটা আল্লাহ পাক শুনতেছেন। নিজের আকুতি মিনতি নিজের যতটুকু দরদ মাখা নিয়ে আল্লাহ পাকের কাছে বলা, এই হলো গেল দোয়ার শর্ত, কবুল হওয়ার জন্য শর্ত। এবার আসেন, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সামনে এই যে সোমবার যদি হয় 29টে রোজা, তাহলে সোমবারই দেওয়ার সম্ভাবনা আছে, আর যদি 30টে হয় তাহলে মঙ্গলবারে যাবে, সম্ভাবনা সোমবারেই। তা ঈদের দিনে কিছু করণীয় আমাদের জানা দরকার না? কি বলেন? এই শুক্রবারের পরে তার আমরা এরকম একত্রিত হতে পারবো না, যাও বা টুটা ফাটা নামাজ এককতে আসবো আর এককতে আসবো না, বা ব্যক্তিগত অন্য কোনো মসজিদে পড়বো। তা আজকে যেহেতু আসছে আমরা একসাথে, অল্প কিছু ঈদের দিনে কিছু করণীয় আমরা শুনে শেষ করব। জি, ঈদের দিনে সর্বপ্রথম আমরা সবাই জানি, কম বেশি আরেকটা আলোচনা করি, মুমিনের আলোচনার দ্বারা বিবেচনা বাড়ে। সর্বপ্রথম ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো। বলেন কি পড়বো? না খালি ঈদের নামাজ পড়বো?
ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবো। আপনার ফরজ, এটা ফরজ। ফরজ ওই যে হুজুরে বললো না, কত হাজার লক্ষ লক্ষ নেক আমল, নফল নামাজ যদি আপনি এক জায়গায় রাখেন আর একটা ফরজ ইবাদত রাখেন, ওই নফল ইবাদতে কিছুই না। ওয়াজিব সুন্নত মুআক্কাদা ওগুলো কিছুই না, আগে হলো ফরজের দাম বেশি, ফরজের মূল্যায়ন করতে হবে মুহতারাম হাজিরিন। ফরজ ছাড়া নফল ওয়াজিব মুস্তাহাব নিয়ে টানাটানি করলে হবে না। তাহলে বলতেছিলাম ফজরের ফরজ নামাজটা আগে জামাতের সাথে আদায় করতে হবে ঘুম থেকে উঠে সকাল সকালে। এরপরে গোসল আদি করতে হবে, পাক পবিত্র হতে হবে, মিসওয়াক করতে হবে, খুশবু লাগাতে হবে, সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক যদি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, সামর্থ্য অনুযায়ী পোশাক আমার পরিধান করতে হবে, মিসওয়াক ব্যবহার করতে হবে। তারপরে আপনি যখন এই ঈদগাহ ময়দানে আসবেন, তখন পারলে, যেহেতু আমাদের এদের ঈদুল ফিতরের নামাজ, আসার আগে কিছু খুরমা বা খেজুর খাইলেন, মিষ্টি জাতীয় দ্রব্য আছে না, অথবা এগুলো না পাইলে সেমাই, একটু মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসলেন। আসার পথে আপনি তাকবীর পড়তে পড়তে আসবেন, তাকবীর বলতে বলতে আসতে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে, কিন্তু আমি এখন শেখানোর জন্য বলতেছি জোরে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আস্তে আস্তে নিম্ন আওয়াজে বলতে বলতে রাস্তা দিয়ে ঈদগাহের ময়দানে আসতে হবে। যখন আমরা আসবো এক রাস্তা দিয়ে, আবার যাওয়ার সময় চেষ্টা করব অন্য রাস্তা দিয়ে, কি বলেন, অন্য রাস্তা দিয়ে যাব, তখনও এরকম নিম্ন সুরে পড়তে পড়তে যাব। তাহলে এই হলো মোটামুটি সুন্নতগুলো আলোচনা করলাম। তো আমাদের এই রমজানের রোজা শেষ, তারাবি শেষ, সাহারি শেষ, ইফতারি শেষ, একটা আনন্দ লাগতেছে, কি বলেন, মনে মনে হয় না? মনে কিছু করতেছেন, মনে কিছু করেন না, মনে হয় যে এটা আনন্দ লাগতেছে, ফুর্তি লাগতেছে। মুহতারাম হাজিরিন, এটা একটা রোগ আমাদের, যে রমজানের রোজা শেষ, আর তো শেষ সাথে ঘুম বাদ দিয়ে সেহরি খাওয়া লাগবে না, সারাদিন রোজা রাখার পর তারাবি নামাজও পড়া লাগবে না, একটা মনে মনে ফুর্তি লাগে। এটা একটা ইমানের মধ্যে একটা দুর্বলতা, ইমানের মধ্যে একটা রোগ। কারণ এই যে মুমিন ব্যক্তি লাভজনক কাজ দেখলে কিন্তু সে সবচেয়ে আগে আগে থাকবে, আল্লাহ পাকের হুকুম আমি পালন করতেছি, একটা আনন্দ বোধ হবে, কি বলেন। এখন আমার আপনার থেকে রমজানের রোজা চলে যাইতেছে, সাহারি, ইফতারি, তারাবি, এই যে নেক আমলগুলো চলে যাইতেছে, তো যিনি মুমিন তিনি এখানে ব্যতীত হবেন যে হ্যাঁ আল্লাহ পাকের হুকুম আমি আবার একটা বছর পরেই রমজান আসবে। যেমন উদাহরণস্বরূপ ব্যবসায়ীদেরকে দিয়ে আমি বুঝাই, যিনি ব্যবসা করেন তিনি কিন্তু চিন্তা করে যে আমার ব্যবসায় যেরকম লাভবান হয় যেই মাসটাই, সে কিন্তু মনে মনে কয় এরকম ব্যবসা যদি আমি সারা মাস চালাইতে পারতাম, সারাটা মাস যদি আমি এরকম চালাইতে পারতাম, এরকম যদি বেচা কেনা হইতো। বুঝতেছেন সবাই? না খালি হ হ করতেছেন, বুঝতেছেন? তা মুমিন ব্যক্তির মধ্যে দিলের এই তামান্না থাকবে, এই ইচ্ছা থাকবে যে আমার এই নামাজ, আমার এই তাসবিহ তাহলিল, আমার এই তারাবি, আমার এই রোজা, আমার এই সাহারি, আমি যদি এরকম আরো বেশি করতে পারতাম, আল্লাহ পাকের হুকুমকে যদি আরো বেশি মানতে পারতাম, সে এই দিলে আকাঙ্ক্ষা রাখবে। এরকম যেন না হয় নিজের মধ্যে ফুর্তি লাগে, তারাবি শেষ, নামাজ শেষ, কি বলেন, বাঁচছি, আল্লাহ বাঁচাইছে রে, একটা মাস অনেক কষ্টে ছিলাম, এরকম যেন আমাদের মধ্যে না প্রভাব সৃষ্টি করে। আল্লাহ পাক সকলকে এই যে কথাগুলো বললাম, আমলে সলিহা বলনা শুননা সকলকে আমল করার তৌফিক দান করে, বলি সবাই আমিন। তো ঈদের নামাজ ইনশাআল্লাহ, আমাদের ঈদের জামাত কয়টা হতে পারে আমরা মেহেরবানি করে, কারণ আমাদের সময় তো হাতে সময় নাই। ঘড়ির টাইম দেখলে দেখা যায় আজকে 28 তারিখ, 27শে রমজান, আর এই ফিরে মানে 29টা হওয়ার সম্ভাবনা আছে। যদি 30টা হয় চাঁদের হিসাব করে ওগুলো বলে লাভ নাই। এখন কথা হলো ঈদের নামাজ আমরা কয়টায় পড়তে পারি, মেহেরবানি করে একটু প্রত্যেকেরই জিম্মাদারের সাথে আমরা খেয়াল দিই। শোনেন, এটা তো কুরবানি ঈদ না, হুজুর বলতেছিলেন কুরবানি ঈদগুলো দ্রুত করতে হয়, কারণ আমাদের হাতে কাজ কাম। ঈদুল ফিতরের নামাজটা আমরা দেরিতে পড়লেও কোনো সমস্যা নাই। বাকি এখন আপনাদের খেয়াল, কেউ বলছে 8টায়, কেউ বলছে 8:30টায়, বলেন। হ্যাঁ, আমাদের মুরব্বী বলছেন 9টায়।
অনেক বেশি হয়ে যায় এত। আচ্ছা, এই 7:30টা আর 8টা 9টা এই নিয়ে পারাপারি করলে লাভ হবে না? নির্বাচনে তো আমরা দাঁড়াই নেই। এনে মেহরবানি করে 8:30টা কারা আর 8টায় কারা? দাঁড়ান, আমরা ওক্তের সময় দেখে আমরা টাইম বলতেছি। 6টায় ফজর ওক্ত শেষ হবে, ঠিক আছে? তো এখন একটা বিবেক খাটায় বলেন, 6টায় যদি ফজরের ওক্ত শেষ হয়, তাহলে এবার আমরা কতটুকু সময়ের পরে আমরা এসে গোসল করবে, ফ্রেশ হবে মোটামুটি 8টা। আলহামদুলিল্লাহ আমাদের এই পাশে কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো 8টা বলছেন। ওই পাশ থেকেও আর কেউ কোনো কথা আছে? জি জি। না এবার আচ্ছা, মেহরবানি করে আমরা একটা আস্তে আওয়াজ করে আমি বলতেছি। খুব সুন্দর কথা শোনেন।